বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আসমান হইতে জমিন পর্যন্ত সৃষ্টি করেছেন এবং বিশ্বের সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মহান পাক রব্বুল আলামিনের নামে শুরু করছি বা পথ চলছি। রবের হুকুম মানবি যারা হবে জান্নাতি, না মানিয়ে আবু জাহেল হইল দোজখী। পবিত্র মহান পাক রব্বুল আলামিন বলতেছেন যে বিশ্বের সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছি আমি মহান পাক রব্বুল আলামিন, শুধু একমাত্র আমি আমার ইবাদতের জন্য। আজকে বিশ্বের সমস্ত কোরআনের মুফতিদের কাছে প্রশ্ন আমার। আল্লাহ পাক বলতেছেন যে তোমাকে হজে যেতে হবে না। আমি হজরত মোহাম্মদ বুলবুল আহমেদ আল্লামা গায়েবে আলিম এক গড কথা বলাচ্ছেন আর এক ঈশ্বর পাওয়ার দিচ্ছেন। আমি বিশ্বের সমস্ত মানব জাতির বা আদম সন্তানের জন্য একটা মাসালা দিচ্ছি। আমার আদম সন্তানের জন্য আমি একটা মাসালা দিচ্ছি। ভগবান বলেছেন যে তোমাকে হজে যেতে হবে না। তুমি হজ গেলে আবু জাহেলের টয়লেটটা দেখবে বা আমার নবীর মাজারটা দেখতে পারবে। কিন্তু কোনো আদম সন্তান যদি আমার জমিনে আমার ইবাদত করে, আমি মহান পাক রব্বুল আলামিন, আমি আমার রহমত লিল আলামিনের রসিলায় যার যে ভাঙ্গা ঘরে থাকে সেখানে সাক্ষাৎ করিয়ে দেব আমি আমার রহমত লিল আলামিনকে। কী করলে? ইবাদত করলে। এই জন্য পবিত্র কোরআনে কারিমে বলেছেন যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আজকে বিশ্বের সমস্ত কোরআনের মুফতিদের কাছে প্রশ্ন আমার। আমি যখন কথা বলবো, বিশ্বের সমস্ত কোরআনের পীর আলেম বলবেন যে আমার বাবা কথা বলতেছে, এবং হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ সাধু বলবেন যে আমারও বাবা কথা বলতেছে। আল্লাহ পাক বলেছেন যে তোমাকে হজে যেতে হবে না। তুমি হজ গেলে আবু জাহেলের লেট্রিনটা দেখতে পারবে। কোনো আদম সন্তান যদি আমার জমিনে আমার ইবাদত করে, আমি মহান পাক রব্বুল আলামিন, আমি আমার রহমত লিল আলামিনের সিলায় যার যে ভাঙ্গা ঘরে থাকে সেখানে সাক্ষাৎ করিয়ে দেব আমি আমার রহমত লিল আলামিনকে। এই জন্য পবিত্র কোরআনে কারিমে আরও বলেছেন যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে কারিমে হকের হাকিমে বলতেছেন যে ফাদাখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাতি। আজকে গোটা বিশ্বের মুফতিদের কাছে প্রশ্ন আমার, ইবাদত কি শুধু আমি করব না গোটা বিশ্বের মানব জাতি করবেন? এই জন্য আল্লাহ পাক হজরত ঈসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে উঠায় নিয়েছেন। তিনি আখেরি জামানার নবীর উম্মত হিসেবে আসবেন, সমস্ত মানব জাতিকে দিন মানাবেন। আমি হকানি আলেম খুঁজি, পৃথিবীর সমস্ত মানব জাতিকে নিয়ে ইবাদত প্রসঙ্গে কথা বলি এবং আমি আমাকে চিনি। ওরে দেখলে ছবি পাগল হবি, কখনো নিষেধ মানবি না রে, কখনো নিষেধ
মানবিহীনা রে ভবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ কহরে রে। এই ভবের ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূল বিরাজমান। হজরত ঈসা আলাইহিস সালাম বাংলার মাটিতে বসে আছেন এবং এক গড এক ঈশ্বরের সন্তানদেরকে দেখার জন্য পথ চেয়ে অপেক্ষায় আছেন। পাওয়ার অফ পাওয়ার, এক গডের পাওয়ার, এক গড গোটা বিশ্বের মানব জাতির পিতা। আই আমি হজরত মোহাম্মদ বুলবুল আহমেদ আল্লামা গাইবে আলেম। আমি বিশ্বের সমস্ত মানব জাতিকে অনুরোধ করতেছি যে আপনারা সত্যবাদী হয়ে যান, কারণ জমিনে ইমানের পরীক্ষা হবে, নামাজের নয়। আমার নবী খেতে খামারে মাঠে গঞ্জে গিয়েছেন, তিনি সত্য দিন প্রতিষ্ঠা করেছেন এবং বিশ্বের সমস্ত মানব জাতিকে কালেমার দাওয়াত দিয়েছেন। আমি এই বলে সংক্ষিপ্ত আকারের বক্তব্য এখানেই সমাপ্ত ঘোষণা করছি এবং আমার আদম সন্তানদেরকে বা এক গড এক ঈশ্বরের সন্তানদেরকে দেখার জন্য আমি এই ভিডিওটি বিশ্বের আদম সন্তানের কাছে প্রচার করার জন্য এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ভগবানের জমিতে বসে আসি ভাই, এক গড এক ঈশ্বরের পাওয়ার চাই।